খালি চিন্তা করে আমাকে নিয়ে। কি মিথ্যক মেরে বাবা! ডাক্তারবাবু যে আগে পেছনে আরো কয়েকটা কথা বললো সেগুলো কানে ঢোকেনি? মিলি বল তোর দিদিকে ডাক্তারবাবু কি বলেছেন? অনিয়ম করা যাবে না, দৌড়ঝাঁপ করা যাবে না, এই সমস্ত বারণ করেছে। 1 মাস টানা বিশ্রাম করতে হবে বলে দিলাম। হ্যাঁ, 1 মাস টানা বিশ্রাম করতে হবে। মা, ডাক্তার কিন্তু আরো বলেছেন রাশি দিদিকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। আমি এক কাজ করি, বাড়ি থেকে 1 সপ্তাহের একটা মেনু বানিয়ে ফেলি, কি বলো? মেনু? গোলগোলের জন্য খুব আনন্দের খবর। যার জন্য বানাবে তার কোনো কাজেই লাগবে না। মেজমা আর কি গোলগোল খাবার পেলে আর কি চাই বলতো? আচ্ছা, বলছিলাম কি, আজ থেকে তো রাশি দিদির ওষুধ শুরু করতে হবে, তোমরা এগিয়ে পড়ো, আমি আসছি। আসছি মানে? তুই এখন ওষুধ কিনতে যাবি? এই তো এই দোকান থেকে ওষুধ কিনে আনছি। মা, তুমি রাশি দিদিকে নিয়ে এগো, আমি আসছি। হ্যাঁ, এই তাড়াতাড়ি আসবে মিলি। চল, বলছে কি যে তুই একটা কাজ কর না, এইখানে সামনে ফলের দোকান রয়েছে, তুই একটু পাশে দাঁড়া, আমি তোর জন্য একটুখানি ফল কিনে নিয়ে আসি। টাকা দেন একটুখানি, আমার কাছে নেই। মিলি কি দরকার আছে? ফুচকা খাওয়ার নাম হলে তো খুব জিভ থেকে জল পড়ে। ফল আনবো বলেছি অমনি মেজমা, দরকার নেই। দাঁড়া, চুপ করে দাঁড়া। আমি তুমিও না 100 টাকা হয়ে যাবে, একটু ফল কিনে। লক্ষ্মী মানুষ সব দাঁড়া পাশে, আসছি এখনই আসবো, দাঁড়া। মেজমা এখনো আসছে না কেন? এভাবে এখানে দাঁড়িয়ে না থেকে আমি বরং একটু এগিয়ে দেখে আসি। সরি, থ্যাংক ইউ।